আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যে আজকের ভিডিওর টপিকটি ফলো করেছেন। দেখুন, আজকের ভিডিওর টপিকটি খুবই একটি সুন্দর স্টক নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। ভিডিওর টপিকটি ছিল অনেক প্রফিট করতে পারবেন এই স্টকটি থেকে। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, সেই স্টকটি থেকে ভালো প্রফিট করতে পারবেন, সেজন্যই কিন্তু আপনাদেরকে আজকের স্টকের আমন্ত্রণ জানাচ্ছি। তো স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানাবো, কেন এই স্টকটি ভালো করার মতন অবস্থান হতে পারে। কারণ স্টকটির বৃহস্পতিবারে যে ভলিউম হয়েছিল, রবিবারে কিন্তু তার চেয়েও ভালো হয়েছে। সেজন্যই আরও কিছু এখানে আমাদের জানার রয়েছে। জানাবো স্টকটির RSI কত, জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, জানাবো স্টকটির মার্কেটে যদি ভালো কিছু করতে হয় তাহলে রেজিস্ট্যান্স কত। তো রেজিস্ট্যান্সটি আমাদেরকে খুবই গুরুত্ব দিতে হবে। আপনারা সর্বপ্রথম আপনাদেরকে জানানোর চেষ্টা করি গত কার্য দিবসের কিছু ঘটে যাওয়া ঘটনা। দেখুন, গত কার্য দিবসে আমরা জানি সাপ্তাহিক প্রথম কার্য দিবস ছিল, যেখানে লেনদেনের গতি যদি আমরা দেখি খুবই কম। আর যদি আমরা DASI-1 সূচকের পতন দেখি তাহলে আমরা দেখতেই পারতেছি 7.54, মানে 7.54 DASI-1 সূচক মাইনাস রয়েছে। লেনদেনের গতিটি যদি দেখি তাহলে আমরা দেখতেই পারতেছি 397 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। এটি আরো ভালো হওয়া উচিত। এই মুহূর্তে বাজারকে ভালো করতে হলে এই ভলিউমটি আরো ভালো করতে হবে। আর আমরা যদি দর বাড়ার তালিকায় কিছু স্টকের দেখি তাহলে 141টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায় এবং 170টি কোম্পানি ছিল দর হারার তালিকায়। 72টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। তো আজকে আপনারা দেখতেই পারতেছেন গত কার্য দিবসে টেক্সটাইল সেক্টরের বেশ কিছু স্টকের উত্থান দেখতে পারলাম। দ্বিতীয় অবস্থানে ইঞ্জিনিয়ারিং সেক্টর, তৃতীয় অবস্থানে ফার্মা সেক্টর। তো এইভাবেই কিন্তু টেলিকমিউনিকেশন ছাড়া সব সেক্টরে কিন্তু অল্প অল্প করে হলো স্টকের প্রাইস হয়েছে। তো এখন কথা হলো যে আমরা এই মুহূর্তে বাজারের ভালো হোক, ভলিউমটি আরও ভালো হোক সেটি কামনা করি এবং ভালো কিছু করতে হলে মার্কেটের, তাহলে ভলিউমটি অবশ্যই পজিটিভ থাকতে হবে। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য জানাবো। অবশ্যই মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, আশা করি অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির ন্যাব রয়েছে 17 টাকা 3 পয়সা। স্টকটি মার্কেটে ক্লোজিং হয়েছে গত কার্য দিবসে 23 টাকা 80 পয়সা। স্টকটি ডিসেম্বর ক্লোজিং একটি স্টক। এই স্টকটি যদি আপনাদেরকে কিছু তথ্য দেই, দেখুন ডিসেম্বর ক্লোজিং স্টকগুলোর 3টি আর্থিক প্রতিবেদন কিন্তু অলরেডি প্রকাশ করা রয়েছে, যেখানে আজকের আলোচনার স্টকটির ফার্স্ট কোয়ার্টারে আয় ছিল 11 পয়সা, সেকেন্ড কোয়ার্টারে আয় লস হয়েছে 2 পয়সা, থার্ড কোয়ার্টারে লস হয়েছে 35 পয়সা। তাহলে স্টকটি এই যে লস করার কারণে কিন্তু প্রাইস অনেক নেগেটিভে চলে আসছে। তো আজকের আলোচনার স্টকটি আপনাদেরকে নামটি বলার চেষ্টা করি। নামটি হলো RAK সিরামিক। RAK সিরামিক বাংলাদেশ লিমিটেড। এই স্টকটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই স্টকটি আপনারা জানেন 2022-23 অর্থ বছরে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। তো এই স্টকটি আপনারা সকলেই জানেন, এই স্টকটির শেয়ার সংখ্যা অনেক বেশি, যেখানে অনেক শেয়ার 42,80,000 শেয়ার সংখ্যা রয়েছে। তো এই স্টকটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4,75,00,000 মতন। তো এই স্টকটির আরও আমরা আপনাদেরকে ধীরে ধীরে আরও অনেক তথ্য জানাবো। দেখুন, এই স্টকটি বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে সর্বনিম্ন প্রাইজে আসে 20 টাকা এবং সর্বোচ্চ প্রাইস হয় 42 টাকা 90 পয়সা পর্যন্ত। তো স্টকটি
দেখুন, এই কোম্পানিটি যে আলোচনাটি কেন শুনবেন, এই কোম্পানিটি বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2010 সালে। স্টকটি কিন্তু স্টক ডিভিডেন্ড এবং ক্যাশ ডিভিডেন্ড কিন্তু তাদের শুরুতেই কিন্তু স্টক এবং ক্যাশ দিয়েছিল। এটি কিন্তু তার ভালো একটি অবস্থান যে সবসময় তারা স্টক এবং এই স্টকটি আপনারা নজরদারিতে রাখতে পারেন। এই স্টকটি নিয়ে আপনাদেরকে আরও অনেক তথ্য দেওয়ার চেষ্টা করিতেছি। দেখুন, এই স্টকটি এই মুহূর্তে বাজারে যদি ভালো কিছু করতে হয় তাহলে তার একটি সাপোর্ট রয়েছে, তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, সকল বিষয় কিন্তু আপনাদেরকে জানাবো। দেখুন, এই স্টকটি এই মুহূর্তে আপনারা জানেন 2টি কার্য দিবস গত বৃহস্পতিবার সেই কার্য দিবসে যে ভলিউম হয় এবং যে লাস্টে যে গত কার্য দিবসে যে ভলিউম হয়, বৃহস্পতিবারের ভলিউমটি কিন্তু রবিবারের ভলিউমটি কিছুটা বেশি হয়। আবার প্রাইজের দিকে যদি আমরা তাকাই তাহলে বৃহস্পতিবারের প্রাইজও ভালো হয়েছিল এবং রবিবারের প্রাইজও কিন্তু ভালো হয়েছে। তো এই মুহূর্তে স্টকটি কিন্তু যদি আজকের কার্য দিবসেও ভলিউমটি গত কার্য দিবসের সেম হয়তো বা বেশি হয় তাহলে কিন্তু স্টকটি আরও ভালো করবে, আশাবাদী। তো এই যে একটি অবস্থান হচ্ছে স্টকটির, তো আমরা এখন কিন্তু এই স্টকটিতে নজর দিতে পারি। তো স্টকটি নিয়ে আমরা যদি স্টকের আরএসআইটি জানার চেষ্টা করি, আরএসআই রয়েছে 59.90। তাহলে আমরা সকলেই জানি 30 থেকে 70 আরএসআই স্ট্যান্ডার্ড আরএসআই। তো আমাদের এই বিষয়গুলো ফলো করতে হবে, যেহেতু স্টকটি কিছুটা ভালো হওয়ার দিকে যাচ্ছে এবং ভালো হচ্ছে। তো এই মুহূর্তে স্টকটিকে নিয়ে যদি পরিকল্পনা করতে পারেন এবং আপনাদেরকে এই যে গত বৃহস্পতিবার এবং রবিবারের যে লেনদেনের গতিটি, সেটি যদি আজকের কার্য দিবসে তার চেয়েও ভালো হয়, হয়তোবা তার কাছে তার মতোই হয় যে গত কার্য দিবসের, তাহলে কিন্তু স্টকটি আমরা বিবেচনায় নিতে পারি এবং স্টকটিতে একটি মুভমেন্ট আসার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো প্রাইস হওয়ার সম্ভাবনাও থাকবে। তখন কিন্তু স্টকটি ভালো প্রফিট করতে পারবে বিনিয়োগকারীরা। তো এই তথ্যগুলো কিন্তু এই মুহূর্তে যারা শুনতেছেন তাদেরকে আমি বলবো যে তথ্যগুলো আপনারা যেমন শুনতে পারতেছেন, এই তথ্যগুলো কিন্তু অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন। কিভাবে? এই স্টকটির যে ভিডিওটি আজকে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে শেয়ার করে আপনাদের অন্যদেরকে যুক্ত করতে পারেন। তো এখন জানাবো স্টকটির সাপোর্ট কোথায়, স্টকটি যদি কোনো কারণবশত ফল করে তাহলে তার সাপোর্ট কোথায় হতে পারে এবং স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তার রেজিস্ট্যান্স কোথায়। এই বিষয়গুলো কিন্তু আমাদের জানা প্রয়োজন, কারণ একটি স্টকে বিনিয়োগ করতে হলে কিন্তু সব কিছুই জানতে হয়। তো সেই জানাটাই কিন্তু আমাদের প্রয়োজন। এখন কথা হলো যে এই স্টকটি যদি মার্কেটে কারেকশন হয় তাহলে কিন্তু তার যদি কোনো কারণবশত প্রাইস ফল করে তাহলে তার সাপোর্ট হলো 23 টাকা। আবার এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে এই রেজিস্ট্যান্সটি ব্রেকআউট করতে পারলে স্টকটি আরও ভালো প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে রেজিস্ট্যান্সটি হলো আপনাদেরকে বলার চেষ্টা করি, রেজিস্ট্যান্সটি হলো 28 টাকা 70 পয়সা। 28 টাকা 70 পয়সা রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আরও ভালো করার সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই নলেজে রাখবেন, রেখে তারপর প্ল্যানিং করবেন কি করতে হবে। তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে স্টকটিকে নিয়ে আপনাদের মাঝে আলোচনা করার প্রয়োজন, সেই জন্য আলোচনা করার চেষ্টা করলাম। আবার আপনারা বলতে পারেন স্টকটি তো 2টি কোয়ার্টার লসে রয়েছে, সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার। হ্যাঁ, কিছু কিছু সময় লসে থাকা স্টকগুলো কিন্তু ভালো করে। লসে থাকা বলতে গেলে ফার্স্ট কোয়ার্টারে আয় রয়েছে, সেকেন্ড কোয়ার্টারে লস করেছে, থার্ড কোয়ার্টারে লস করছে, আবার ফাইনাল কোয়ার্টারে কিন্তু ভালোও করতে পারে। তো সেই জন্যই বললাম যে স্টকটি এই মুহূর্তে আপনারা বিবেচনায় রাখতে পারেন, স্টকটি নিয়ে পরিকল্পনা করতে পারেন। আশা করি আপনারা এই স্টকটি থেকে প্রফিট করতে পারবেন যদি বুঝে শুনে বিনিয়োগ করেন এবং কখন সেল করতে হবে তখন যদি প্ল্যানিং করে, হয়তোবা আপনারা যখন 70 অথবা 72 75 আরএসআই চলে আসে তখন আমাদেরকে মেসেজ দিয়ে যে কোনো ভিডিওর কমেন্টে আপনারা কমেন্ট করে তথ্যগুলো কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন কি করতে হবে পরবর্তী ডিসিশন। তো
আপনারা আপনাদের হাতে থাকা এই স্টকটির বিষয় ক্লিয়ার মেসেজটি পেয়ে গেলেন, আশা করি বুঝতে পারছেন। আর আপনাদের হাতে থাকা স্টকগুলোর যদি আরএসআই জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে স্টকের নাম আরএসআই লিখে কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও বলবো, ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন।